তেলিয়ামুড়া থানাধীন মেলাপাথর এলাকায় একটি ঘর থেকে উদ্ধার হয় বস্তাবন্দি মৃতদেহ। জানা যায় ওই বাড়ির আশপাশের লোক দুর্গন্ধের আভাস পায়। তখন এলাকাবাসীরা তেলিয়ামুড়া থানায় খবর দেয়। থানার পুলিশ এসে দেখতে পায় এক গৃহবধূর ক্ষতবিক্ষত মহিলার মৃতদেহ একটি বস্তার মধ্যে রাখা আছে। প্রাথমিক তদন্তে এই গৃহবধূর বাবাকে শনাক্তকরণের জন্য নিয়ে আসে। গৃহবধূর বাবার নাম রতন চন্দ্র মোদক, বাড়ি রাজনগর এলাকায়। ওনার সাথে কথা বলে পুলিশ জানতে পারে এই বাড়িতে ওনার মেয়ে একাই থাকতো, যার নাম শর্মিষ্ঠা মোদক, বয়স ৩৬। তিনি আরও জানান এই গৃহবধূর প্রথম বিবাহ হয় গৌতম বণিক নামে কাঞ্চনপুরের বাসিন্দা এক যুবকের সাথে। পরবর্তী সময়ে তাদের ডিভোর্স হয়ে যায়। কিছুদিন একা থাকার পর আবার গোপাল মোদক নামে একটি ছেলের সঙ্গে পুনরায় বিবাহ হয়। তাকে নিয়ে এই বাড়িতে বসবাস করছিল, কিন্তু আজ হঠাৎ করে এই মহিলার মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য দেখা দেয় এলাকা জুড়ে। কিভাবে তার মৃত্যু হলো, কেনই বা তার মৃত্যু হলো, পুলিশি তদন্তে বেরিয়ে আসবে গোটা ঘটনা। চলছে পুলিশি তদন্ত। তারপর খোয়াই জেলা এডিশনাল এসডিপিও, তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সহ ফরেনসিক টিম আসে এবং পরিবারের লোকজনরা মৃত মহিলাটিকে শনাক্ত করার পর বস্তাবন্দি মৃতদেহকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ব্যুরো রিপোর্ট, বিটিভি ত্রিপুরা নিউজ। আমাদের কাছে খবর আসে যে এখান থেকে ফাউল স্মেল বেরোচ্ছিল। তো এটা ১১২-তে আমাদের ফোন করা হয়েছিল। তো সেই অনুযায়ী আমাদের থানাকে ইনফর্ম করে, তো থানার থেকে আমাদের প্রথম অফিসার আসেন, এসে দেখেন যে হ্যাঁ ফাউল স্মেল আছে। তখন আশেপাশে যারা লোকজন ছিল তাদের সঙ্গে দরজা বন্ধ ছিল। তখন অটোমেটিকের প্রথম দরজা খোলার পর দেখা যায় যে ভেতরে মানে একটা প্লাস্টিকের ব্যাগের মধ্যে কিছু আছে। তো সেটা কার ডেড বডি বোঝা যাচ্ছিল না, কিন্তু গন্ধ ভীষণ বেরোচ্ছিল। তো সঙ্গে সঙ্গে আমাদের যা ফর্মালিটিস অথরিটিকে জানানো, প্লাস এফএসএল, তো সবাইকে নিয়ে এসে যখন আমরা সেটা দেখলাম, সেটা ডিটেক্ট হলো একটা ওমেন ডেড বডি, এবং এটা এই বাড়িরই